नहीं नहीं मालूम हम लोग के बाल बच्चा भर पढ़ के हम लोग काम से आते हैं हम लोग का भी तो डर हो गया मोहल्ला में होता है 5 लड़का टोटल आया था। ये वो बुलेट गाड़ी लेके आया था। बुलेट गाड़ी लेके आने के बाद एक लाल गाड़ी था। ঘটনা ঘটেছিল দুদিন আগে আমাকে সুজিত ফোন করেছে। কালুয়া আমাকে দুদিন আগে ফোন করে আমাকে বলছে কি আমার বেটি ফেটি কে চুরি করেছে। আমি বলি তোর বেটি ফেটি কে চুরি করেছে আমি থোড়ু জানি। বলছে কি না নেতা তো তোকে দায়িত্ব দিয়েছে না 35-এ তো তো চুরি কে করেছে তুই তো জানিস ভালো করে। অর্জুন সিং বলছে কি তা আমাকে বলছে তা আমি বললাম ওকে একটাই কথা কি আমি কি দায়িত্ব নিয়ে এখানে বসে রয়েছি কি তোর বাড়ি দেখার জন্য। আমাকে নেতা দায়িত্ব দিয়েছে পাবলিকের জন্য। তুইও পাবলিক আছিস আমি মানি, লেকিন তোর তো এই জিনিসটা নাকি তোর বাড়িতে আমি বসে থাকবো গার্ড ভেবে। তারপরে কালকে এসছে, কালকে আমরা এখানে বসেছিলাম 4টে ছেলে এই জায়গায় একদম এই জায়গার মধ্যে আমি বসেছিলাম। হ্যাঁ রাত্রির বেলা বসেছিলাম। বসার পরে ওইখান থেকে দুটো বাইক আসে, একটা বুলেট কালো রঙের বুলেট, ঠিক আছে, আর একটা লাল কালারের গাড়ি ছিল আমি দেখতে পারি। হ্যাঁ বাইক ছিল, দুটোই বাইক ছিল, একটা বুলেট ছিল একটা লাল কালারের বাইক ছিল। 3 জন বসে, টোটাল 5 জন এসেছিল। আসার পরে আমাকে ওইখান দিয়ে বলছে কি খিস্তি দিয়ে বলছে কি জিডি করেছিস না আমার নামে, জিডি করেছিস না তোকে আমি বুঝাচ্ছি দাঁড়া। বাস উল্টো ওই যে ছেলেগুলা এসেছিল। হ্যাঁ কালুয়ার মতন পুরো ফেস না অমনি দেখার মতন, লাইট নেই। কালুয়া এখানে টিএমসির গুন্ডা আছে। এর আগে দিয়ে 1 সপ্তাহ যে আগামীকালে যে এমএলএ ছিল টিএমসি সোমনাথ চিনি 1 সপ্তাহ আগে ও বেল হয়েছে। 1 সপ্তাহ আগে বেল হয়েছিল। আমার বাড়িতে যখন আমার অ্যাটাক করেছিল, গাড়ি ভাঙচুর করেছিল, তখন গুলি চালিয়েছিল আমার বাড়িতে, তখন ওই সময় মধ্যে অ্যারেস্ট হয়েছিল। সেটা কোন সময় কোন সালে? 9/3/2026 2026 ও এসেছিল, তখন ওরা ধরা পড়েছিল, আবার জেল খেটে এসছে। জেল খাটার পরে আবার 1 সপ্তাহ পরে এখানে যখন এসে আবার আমাকে ওই থ্রেটিং ওই ঝুট ঝামেলা ডাইরেক্ট মেরে দেবো কেটে দেবো ডাইরেক্ট থ্রেট দিচ্ছে আমাকে আমার উপরে। ওই যে ছেলেগুলো এক রাউন্ড বেগুন ফায়ারিং করে আমি এইখান দিয়ে যখন আমি উঠে যদি না পালাতাম এই ইয়েটা ওরা ঢুকবে না এখানে, এই গলিটার মধ্যে ওরা ঢুকবে না। কেন এখানে ক্যামেরা লাগানো আছে, ও জানে কি এখানে ক্যামেরা আছে, এখানে ঢুকলে আমার আবার ভিডিও ফুটেজ হয়ে যাবে। এই জন্য এই রাস্তা দিয়ে আমাকে অ্যাটাক করার কোশিশ করেছে। একদম স্যার পুলিশ 1 রাউন্ড চলেছিল। পুলিশ এসেছিল, আমি রাত্রিবেলা যখন ফোন করেছি বলছে কি না সকালবেলা এখন ফোন করেছি তো আমাকে বলছে কি রাত্রি আমি গেছিলাম 2-2:30টার সময় কেউ ছিল না, ঠিক আছে, আমি ওইখানে দেখে ওকে গেছি। হ্যাঁ পুলিশ বলেছে। আতঙ্কে তো আছি স্যার, আতঙ্কে আছে। ও তো আমাকে মারার জন্য পুরো প্ল্যানিং করছে। ও জলদিও এর আগে সবাইকে ফোন করে আমার পিছনে লোক লাগিয়েছিল বাইক নিয়ে, এদিকে ওইদিকে ঘোরাফেরা আমি করতে পারছিলাম না। হ্যাঁ আমি বিজেপি করি তাই জন্য ও বলছে কি এই 35 মানে এই জগদল বিধানসভার মধ্যে আমাকে 2 দিন কেউ আমাকে আটকাতে পারিনি, আগে আমার এলাকা ছাড়াতে পারিনি, আর তুই আমাকে 3 মাস আটকে ছাড়িয়ে দিলি আমার এলাকা। 3 মাস হ্যাঁ গুলি চলেছিল। হ্যাঁ 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 সে আবার ওই লোকই আবার এই জিনিসটা ঘটনাটা ঘটিয়েছে। সুজিত কালুয়া এখানে টিএমসির গুন্ডা। এটা ওদের मतलब একটা আলাদা मतलब ওরা কি ভাবছে কি এখানে আমি অনেক কিছু ওরা ভাবছে কি আমি গুন্ডা আছি এ আছি যা পাবো তাই করবো। ঠিক আছে অনেক পাবলিক এখানে সাথিয়েছে অনেক পাবলিককে। আমার নাম মনু সাউ। রাজু কুমার সাউ এলআইসি। ভালো নাম কি? রাজু কুমার সাউ। আমরা আক্রমণ হচ্ছি কি ও এতদিন তো এই সোমনাথ ইচিনির গুন্ডা বাহিনী এতদিন তো পুরো দাপিয়ে বেরিয়েছিল এইখানে পুরো জগদল বিধানসভা, সবাইকে ভয়ে রাখতো, কেউ ওর প্রতি কিছু বলতো না। একজন আমরা দুই ভাই আমরা ওর বিরুদ্ধে বলেছি, তো ওরা 3 মাস জেল খেটেছে। যে কি আমার বাড়িতে 9/3/2026 যে আমার ভাই 8/3/2026 পরিবর্তন যাত্রাতে যায়, তার পরের দিন 9/3/2026 আমার বাড়িতে এসে ভাইকে খোঁজে, তিনি ওকে পায় না, ওকে না পেয়ে তারপরে আমি বাড়িতে ছিলাম, আমাকে বলল কি ওর নাম্বার দে। আমি বললাম নাম্বার তো নেই আমার কাছে। সে কি হয়েছে বলে বেশি বিজেপি করছে তো
বিজেপি করছে, তো ও ভুলে যাবে এখানে থাকা, ওকে মেরে দেবো, মার্ডার করে দেবো, এই সব কথা বলেছে। তারপরে আমি ওই বাড়াবাড়ি হতে হতে তারপরে আমি ওর সঙ্গে বললাম কালকে ঘটনাটা হয়েছে, কালকে ভাই এখানে যে বসেছিল, বসার পর ও ওখান দিয়ে দুটো বাইক এসে ওকে লক্ষ্য করে ওই একটা গালাগালি দিয়ে ওকে লক্ষ্য করে গুলিটা ফায়ারিং করে। ভাই যদি এদিকে আসতো তাহলে ওকে মেরেই দিত। এক রাউন্ড গুলি চলেছে, অল্পের জন্য প্রাণে বেঁচেছে। ওকে বলছে যেইভাবে হোক আমি তোকে মেরেই দেবো। এটা সুজিত কালুয়া, বিধানসভা রবি চৌধুরী, কালুয়া টিএমসির গুন্ডা, সোমনাথ ইচিনির সঙ্গী। পুলিশ, হ্যাঁ শুনতে পেয়েছি কি পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে। এইটা খুব ভালো শুভ খবর আমরা পেয়েছি কি পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। তার মধ্যে ওকে শুধু অ্যারেস্ট করলে হবে না, তার জন্য ও যা করে এসছে, টাকা পয়সা তোলাবাজি, গুন্ডা, এইসব যাকে তাকে ঠেট দেবো, পুকুর ভরাট করব, এইসব নিয়ে ও ঠেট দিচ্ছে কি যদি আমি এদেরকে সরাতে পারি তো এই কাজটা আমি করতে পারবো। আমরা বিজেপি করি, তার জন্যই আক্রোশ। আমরা এই জিনিসটা আমাদের এইখানকার বিধায়ক ডক্টর রাজেশ কুমারজিকে আমরা জানিয়েছি, আমাদের ক্যাবিনেট মন্ত্রী শ্রী অর্জুন সিং মহাশয়কে জানিয়েছি এই বিষয়টা, ভাটপাড়া থানাকে জানিয়েছি কি এর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি হোক। অবশ্যই আতঙ্কে তো থাকবো, কেন ও তো বলেই দিয়েছে কি আমি যত তাড়াতাড়ি 1 মাসের ভিতরে তোদেরকে মার্ডার করেই দেব। হ্যাঁ, এটা হুমকি দিয়েছে। আমার নাম অমিত কুমার শাহ। থানা অভিযোগে জিডি করে এসছি, জিডি করার পর এই তো পরশুদিন জিডি করেছি। পুলিশ কালকে রাত্রে আমাদের সামনে আসেনি, সকালবেলা বললো কি আমি 2:30টার সময় এখানে এসেছিলাম, আমি দেখে গেছি। হ্যাঁ, এইটা আমি কালকে এই জিনিসটা হওয়ার পর, গুলিটা চালানোর পর কালকে আমি থানায় ভাই ফোন করেছে কি এরকম ব্যাপার স্যার, সে বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি, এটা বলেছে। আমার নাম অমিত কুমার শাহ। কালকে আবারও গুলি চলার ঘটনা ঘটলো, কি বলবেন? দেখুন, আমরা এই নিয়ে ভীষণ উদ্বিগ্ন। দুঃখের ব্যাপার হচ্ছে আজও ভাটপাড়া 35 নম্বর ওয়ার্ড তার নিজের যে অতীত পরিচয় থেকে বেরোতে পারেনি। গতকাল আমার দলের সক্রিয় কর্মী মনুর বাড়িতে বিপিন, বিশুয়া, মুন্না এরা এই ওয়ার্ডে সোমনাথ শ্যামের আমলে ব্যাপক অরাজকতা, বিভিন্ন অবৈধ কাজ এই ওয়ার্ডে করেছে। গতকাল রাত্রিরে যে গুলি চালিয়েছে, যারা ভিকটিম তারা দাবি করছেন যে এটা সুজিত কালুয়া ছিলেন, মুখে মাস্ক পরা, মাথায় টুপি পরা। আমার প্রশ্ন প্রশাসনের কাছে এই জায়গায়, আমাদের সম্মানীয় মন্ত্রী, আমাদের অভিভাবক সম্মানীয় অর্জুন সিং মহাশয়, আমাদের জগদ্দল বিধায়ক ডক্টর রাজেশ কুমারজি এখান থেকে জিতেছেন। আমি পুলিশ প্রশাসন এদেরকে প্রশ্ন করতে চাই, কেন আজকে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের মানুষ আতঙ্কিত হয়ে থাকবে? কেন এর অরাজকতা এখন অবধি চলতে থাকবে? সরকার তো আপনাদের, এখন কিভাবে তৃণমূলরা এরকম ছত্রছায়া আছে বা দুষ্কৃতিকারীরা রয়েছে, তৃণমূলের দুষ্কৃতীরা এখনো তাণ্ডব করছে, কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে আমাদের সরকার প্রথম থেকেই বলেছে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করব। আপনারা দেখছেন শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে কীরকম বাংলা জুড়ে কাজ চলছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা 35 নম্বর ওয়ার্ডে। আমি এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে সক্রিয় অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার নাম? বাপ্পা ভট্টাচার্য, ডেজিগনেশন? জগদ্দল বিধানসভার অল সেলের কোঅর্ডিনেটর এবং এই ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ।